জীবনে আর বড় কোনো চাওয়া পাওয়া নেই। পবিত্র কাবার সামনে বসে এভাবে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেতা মুশফিক আর ফারহান। শান্তির খোঁজে তিনি ছুটে গেছেন উমরাহ পালন করতে। 2025 সালের 10 অক্টোবর নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন ফারহান। সেখানে দেখা যায় সাদা পোশাকে কাবা ঘরের সামনে বসে আছেন তিনি। তার মুখ থেকে শোনা যাচ্ছে তৃপ্তির সুর, প্রাপ্তির সন্তুষ্টি। উমরাহ পালনের ভিডিওটি শেয়ার করে ফারহান বলেন, কাবাঘরে এসে হাজরে আসওয়াদ অর্থাৎ কালো পাথরে চুমু খাওয়াটা ভাগ্যের ব্যাপার। এরপর উমরাহ পালন করতে পেরে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানান জনপ্রিয় এই অভিনেতা। ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি নানা মানবিক কাজে যুক্ত থেকেও বিভিন্ন সময় প্রশংসিত হয়েছেন ফারহান। মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি তার আলাদা ভালো লাগা কাজ করে। তিনি এতিমখানায় অসহায় বাচ্চাদের জন্য সাধ্যমতো সহায়তা করেন। রাজধানীর মিরপুরে একটি এতিমখানার সঙ্গে নিজেকে অনেক আগে থেকে যুক্ত রেখেছেন ফারহান। এছাড়া অন্যান্যভাবেও মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি। অসহায় মানুষদের প্রতি তার দুর্বলতা কাজ করে নিজের অতীত অবস্থানের কারণে। ফারহান যখন ক্লাস 8-এ পড়েন তখন তার বাবা প্রাণ হারায়। তারপর কঠিন অবস্থায় পড়ে তার পরিবার। একটা পরিবার যখন সংকটে পড়ে তখন আত্মীয় স্বজন ও কাছের মানুষগুলোর সহযোগিতা খুব বেশি দরকার। কিন্তু ওই সময়টাতে তার বাবার বাড়ির দিক থেকে কোনো ধরনের সহযোগিতা তারা পাননি। উল্টো নিজেদের অধিকারগুলো থেকে বঞ্চিত হয়েছেন। তবে সফলতার পর সে মানুষগুলোর চেহারা বদলে গেছে। এখন তারা সবাই ফারহানের পরিচয় দিতে গর্ববোধ করে। অভিনেতা হওয়ার আগে ফারহান ছিলেন সুপরিচিত রেডিও জকি। আরজে হিসেবে মিডিয়ায় তার পথ চলা শুরু হয়। আকর্ষণীয় কণ্ঠ আর চমৎকার উপস্থাপনার শৈলীতে আরজে হিসেবে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। পরবর্তী সময়ে সেখান থেকে সরে এসে অভিনয়ে বেশি মনোযোগী হয়ে ওঠেন। তবে সফলতার এই পথে ফারহানকে পাড়ি দিতে হয়েছে লম্বা পথ। ছোটবেলায় ফারহান ঠিকভাবে কথা বলতে পারতেন না, কিছুটা তোতলাতেন। স্কুলের টিচাররা কিছু বলতে বললে সবাই তার কথা শুনে হাসত। ছেলে খাটো এবং তোতলা বলে তার বাবা অনেক আফসোস করতেন। আর সেটাই এখন ফারহানের আফসোস। তার বাবা দেখে যেতে পারেননি খাটো ছেলেটা এখন যথেষ্ট লম্বা হয়েছে, নাটকে নায়কের অভিনয় করছে। শুধু তাই নয়, তার সেই তোতলা ছেলেটা ভয়েসের মাধ্যমে জয় করেছে এদেশের হাজার হাজার তরুণ তরুণীর হৃদয়। রেডিও জকি হওয়ার আগে গ্রামীণ ফোনের কল সেন্টারে কাজ করতেন ফারহান। সেখান থেকে তিনি জানতে পারেন রেডিও নেক্সটের জন্য আরজে নিয়োগ হচ্ছিল। অডিশন হচ্ছিল তার অফিসের বিল্ডিংয়ে। এক বন্ধুর অনুরোধে ফারহানও আবেদন করে ফেলেন। এরপর অপ্রত্যাশিতভাবেই তার চাকরিটা হয়ে যায় এফএম রেডিওতে। রেডিওতে কাজ করার সুবাদে ফারহানের পরিচয় হয় পরিচালক মাবরুর রশিদ বান্নাহের সঙ্গে। বান্না একদিন তাকে বললেন, তুমি তো অভিনয় করতে পারো। কিন্তু অভিনয় কঠিন ভেবে আগ্রহ পাচ্ছিলেন না ফারহান। তবে অফিসের সহকর্মীরা সাহস যোগাতে থাকেন। এরপর বান্নার পরিচালনায় একটি 3 মাসের গল্প নাটকে অভিনয় দিয়ে শুরু হয় অভিনেতা ফারহানের ক্যারিয়ার। তবে অভিনয়ের প্রথম দিকে তিনি অত নামডাক কুড়োতে পারেননি। টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে তার অভিনীত দেয়ালের ওপারে তুমি নাটকটি। তৌহিদ আশরাফ পরিচালিত এই নাটকে ব্যর্থ প্রেমিকের ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন ফারহান। কয়েক বছর ধরে সকল চরিত্রে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন তিনি। প্রতিটি নাটক নিজেকে ভাঙছেন, নানান চরিত্রে নিজেকে উপস্থাপনের চেষ্টা জারি রাখছেন। কখনো সুইপার, কখনো লেগুনা চালক, আবার কখনো পোস্টম্যানের ভূমিকায় অভিনয় করে দর্শকদের ভালোবাসা কুড়াচ্ছেন। ছোট পর্দার প্রায় সকল জনপ্রিয় অভিনেত্রীদের বিপরীতে ফারহান অভিনয় করেছেন। তার মনোযোগটাও এখন শুধু অভিনয়কে ঘিরে। রেডিও নেক্সট বন্ধ হওয়ার পর আরজে পেশায় আর নিজেকে যুক্ত করেননি। অভিনয়ই এখন তার নেশা এবং পেশা। পাশাপাশি মানবিকতা ও সহনশীল কথাবার্তার মাধ্যমেও মুশফিক আর ফারহান হয়ে উঠেছেন ব্যতিক্রম।